সরাসরি আমাকে একটা প্রপোজ করেছিল যে আমি তোমাকে ড্যাশ করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সাথে আমি প্রেম করতে চাই, আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে তারপরে আমাকে এটা করে নাই। সে আমাকে সরাসরি বলেছে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। একটা বিষয় নিয়ে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে, তো ভাবলাম যে আমি একটু লাইভে যাই। সেটা হচ্ছে কালকে গ্রুপের মধ্যে, আমাদের একটা গ্রুপ আছে, সেখানে আলোচনা হচ্ছিল। আমি মানুষটাকে হাইলাইট করতে চাই না, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেছে যে এখন একটু কথা বলতে হবে। সারোয়ার তুষারের বিষয়টা, তো অনেকে দেখলাম যে তাকে নিয়ে পোস্ট করতেছে, তাকে নিয়ে পোস্ট করতেছে, লিখতেছে, আমাকেও অনেকে বলতেছে যে আপা আপনি একটু লেখেন, পোস্ট করেন। তো আমি আগ্রহ বোধ করি নাই, কিন্তু একটা বিষয় আসলে বলতে চাই, যেটা আমি এতদিন আসলে বলা হয় নাই, বা আমি অন্যান্যভাবে লিখেছি বাট ওভাবে কথা বলা হয় নাই। সেটা হচ্ছে একটা মানুষ, একটা পুরুষ যখন একটা নারীকে সরাসরি কোনো কিছু অফার করে, একটু অন্যভাবে, মানে একটু র ভাষায় কথা বলতে হবে, আপনারা আমাকে ভুল বুঝেন না, বোঝার স্বার্থে আমাকে একটু র ভাষা ব্যবহার করতে হবে। সারোয়ার তুষার যে অফারটা আমাকে দিয়েছিল সেটা সরাসরি ছিল, মানে কোনো প্রলোভন দেখা নেই। সরাসরি আমাকে একটা প্রপোজ করেছিল যে আমি তোমাকে ড্যাশ করতে চাই। এখন সেটাতে আমি রাজি কিনা, আমি আগ্রহী কিনা। আমি যদি আগ্রহী হতাম তাহলে ইয়েস বলতাম, আমি আগ্রহী না তাই আমি নো বলেছি। আমি এখানে অবশ্যই এটা অন্যায় চাওয়া, কিন্তু ওই চাওয়ার চাইতে আমি এটাকে বড় অপরাধ বলে মনে করছি না। আচ্ছা, সেটা কেন? একটা ছেলে একটা নারীকে বলছে আমি তোমাকে ড্যাশ করতে চাই, এই কথাটা সে না বলে যদি এরকম করত, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে যদি এই কাজটা করতো, সেটা মনে হয় আরো বেশি অপরাধ হইতো, আরো বেশি বড় ক্রাইম হইতো। সরাসরি যেই লোকটা আমাকে বলেছে যে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা চাই, সেটা আমাকে সে সরাসরি বলেছে, কোনো প্রলোভন দেখা নেই, আমাকে প্রলুব্ধ করে নাই, আমাকে মিথ্যে কথা বলে নাই যে আমি তুমি খুব সুন্দর, তুমি এই তুমি সেই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সাথে আমি প্রেম করতে চাই, আমাকে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে তারপরে আমাকে এটা করে নাই। সে আমাকে সরাসরি বলেছে। তো আমি মনে করি যারা আকাঙ্ক্ষা দিয়ে প্রলোভিত করে এই ধরনের কাজ করে, সেই কাজটার চাইতে বরং এটা ওইটার চাইতে একটু হলেও বেটার, মানে সরাসরি বলতেছে ইফ আই এগ্রি দেন আই ক্যান, ইফ আই ডোন্ট আই ক্যানট। সো অবশ্যই এটা ক্রাইম যখন একজন ফেমাস ব্যক্তি, একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনীতিবিদ, একজন দেশের প্রতিনিধিত্ব করতে চায়, এরকম মনোভাবের মানুষ যখন এই ধরনের কথা বলে, তখন তার যে প্রফেশনালি ফেল করছে, সেই ফেইলের পাশাপাশি তার যে চারিত্রিক অবস্থা, সেই অবস্থানটাও উঠে আসে। সো এখন যে মানুষ বলতেছে যে সে রাজনৈতিক কথাবার্তা বলছে, তার চরিত্র নিয়ে কথা কেন বলছেন? তার চরিত্র তখনই আসছে যখন সে রাজনৈতিকভাবে ফেল করেছে, সে যখন সর্বদিক থেকে একজন মানুষ হিসাবে ফেল করেছে, একজন পুরুষ হিসাবে ফেল করেছে, একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী হিসাবে ফেল করেছে, যখন সে হচ্ছে সমাজের প্রতিনিধি হিসাবে ফেল করেছে, যখন সে সমস্ত কিছুতে ফেল করেছে, তখন তার চরিত্রটা উঠে আসবে, এটাই স্বাভাবিক। এখানে সারোয়ার তুষার যে রাজনৈতিক কর্মকাণ্ড করছে সেটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, সেটা নিয়ে নানান কথা আছে, সেটা নিয়ে নানান ধরনের যুক্তি অবশ্যই দেয়া যাবে, অনেক যুক্তি আছে, যুক্তিতে আমি আপাতত যাচ্ছি না, লাইভটা আমি ছোট করব। পাশাপাশি তার যে নৈতিকহীনতা এবং তার যে চরিত্রহীনতা, সে যে একজন চরিত্রহীন মানুষ, সেটাও এটার সাথে সম্পর্কিত চলে আসে। সুতরাং এইটা বইলা যে সে রাজনৈতিক কর্মী, আপনি রাজনৈতিকভাবে ব্যাখ্যা দেন, এটা বলে আপনি যে তার চরিত্রটা যেটার সাথে সম্পর্কিত, সে যে একজন চরিত্রহীন, সেটাকে আপনি নর্মালাইজড করতে পারেন না। সো
সারমর্ম হচ্ছে যেই ব্যক্তি সরাসরি কিছু বলে সেইটা চাইতে যেই ব্যক্তি প্রলোভন দেখিয়ে সেটাই করে, সেটা আরো বড় ধরনের ক্রাইম। দুটাই ক্রাইম, কিন্তু কোনটা একটু কম ক্রাইম, কোনটা একটু বেশি ক্রাইম, এটাই হলো পার্থক্য। সো এই আর কি। আচ্ছা, কল রেকর্ডটা আবার ছাইড়া দেন। কল রেকর্ডটা আবার ছাইড়া দেওয়ার কিছু নাই, 45 মিনিটে কল রেকর্ডটা ইউটিউবে আপনারা গেলে পাবেন, ইউটিউবে আছে। সে মিষ্টি মিষ্টি কথা আমাকে ঠিকই বলেছে, মিষ্টি মিষ্টি কথার পরে কিন্তু আমাকে সে বলে নাই যে নীলা আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে নিয়ে সংসার বাঁধতে চাই। তারপরে এসে আমার সাথে এটা চট করে ফেলে নাই, সে আমাকে চট করে এই প্রপোজটা করেছে। সো আমাকে জোর করে নাই, মানে জোর করার সেই স্পেসটা পায় নাই যদিও। তো এই আর কি, মানে আপনারা হচ্ছে ওই মানুষটাকেও হিসাব করবেন, এই মানুষটাকেও হিসাব করবেন। wants to join you, someone wants to join me. আচ্ছা, না ফোনটা রাখতেও পারতেছে না, কি একটা ক্যাচাল, বৃষ্টি হচ্ছে। তো আমাকে যারা যারা বলতেছেন যে আপা এই সারোয়ার তুষারের বিষয়বস্তু নিয়ে, তাদেরকে আমি বলবো যে দেখেন, সারোয়ার তুষারের যে বিষয়টা ছিল সেটা আমি অনেক আগে আপনাদের সামনে তুলে ধরেছি, যে এই ছেলেটা আমার সাথে এই বলেছে, এই করতে চাচ্ছে, এই কথা বলেছে। কিন্তু এইটাকে এখন নতুন করে বলার কিছু নেই। আপনারা তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেখেন, তার নৈতিকতা দেখেন, দেশের জন্য তার কন্ট্রিবিউশনটা দেখেন, দেশের প্রতি তার যে ভালোবাসা আছে কি নাই সেটাকে হিসাব নিকাশ করেন, করে তার পরিপ্রেক্ষিতে তাকে বিচার করেন। আমার সাথে বা আরো অন্যান্য নারীদের সাথেও তো তার অনেক কিছু ক্যাচাল আছে, সেইটা তার একটা ইস্যু, রাজনৈতিক বিষয়টা আর একটা ইস্যু। আমাকে এটার মধ্যে আর জড়ায় না। আমার বিচার আচার যেটা আমি যদি মনে করতাম যে তাকে বিচার করা উচিত, তাহলে আমি আইনের আশ্রয় নিতাম। আমি কিন্তু আইনের দ্বারস্থ হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি আমাকে সেভ করতে পারি, আমি ভিকটিম না, আমি কখনোই নিজেকে ভিকটিম ফিল করাই নাই। আমি ভিকটিম না, আই এম নট এ ব্লাডি ভিকটিম। আমার কাছে মনে হয়েছে আমি একজন প্রতিবাদী, আমি আমার লড়াইটা একা লড়তে পারি। আর আমার জায়গা থেকে মনে হয়েছে যে অন্যান্য নারীদেরকে সচেতন করা উচিত, যেহেতু আমার তখন আমি যখন এনসিপিতে ছিলাম, আমার সাথে অনেক নারী সহকর্মীরা ছিলেন, তাদেরকে সচেতন করা উচিত যে আমাদের এই এনসিপির মধ্যে কি ধরনের নোংরা মনের মানুষ রাজনীতি করতে চায়, তাদেরকে সচেতন করার জন্য, আমার অন্যান্য সহযোদ্ধা নারী যারা আছেন তাদেরকে সচেতন করার জন্য সারোয়ার তুষারের মুখোশটা আমার ওই মুহূর্তে উন্মোচন করার প্রয়োজন বোধ করেছিলাম। আমি জাস্ট তার মুখোশটা উন্মোচন করে দিয়েছি, প্রতিশোধ নেওয়ার জন্য না, বা তার বিচার আচার করার জন্য না। যদি তার বিচার আমি করতে চাইতাম, আমি তার নামে মামলা করতাম, আমি পিটানি দিতাম, মানে আমার যতটুকু যা আছে আমার হাতে আমি সব করতাম। তো আমি সেগুলি কিছু করি নাই। আমি জাস্ট চেয়েছিলাম 10 জন জানো যে এই লোকটা চরিত্রটা এরকম, সে রাজনৈতিক এটা করে দিব সেটা করে দিব এই ধরনের কথা বলে নারীদেরকে কাছে পেতে চায়, তার নৈতিকতার এই অবস্থা। এটা আমি জানাইতে চাইছিলাম, আমি জানাইছি, আমি কমপ্লিটলি পারছি সবাইকে জানাইতে। সারোয়ার তুষারের মুখোশটা উন্মোচন করে দিতে পারছি। অ্যান্ড তারপরে আমার যে জার্নিটা, সেই জার্নিটা ওখানে শেষ। ওই জার্নিটা বয়ে আমি আর এখন বেড়াচ্ছি না। সো এটাতে আমাকে আর জড়ায়েন না। আপনারা যারা জড়াইতে চান আপনারা জড়ান। আর তাকে শুধুমাত্র তার নারীদের প্রতি তার যে নৈতিকহীনতা সেটার উপরে বিচার আচার না করে তার রাজনৈতিকভাবেও তাকে বিচার আচার করেন। সে আদর্শগতভাবে তার আদর্শটা কতটা নোংরা আদর্শে সে বিলং করে, এই সমস্ত কিছু হিসাবটা করে তাকে ওইভাবে আপনারা জাজ করেন। শুধু আমার ইস্যুটা নিয়ে না, আমি সারোয়ার তুষারের পক্ষে বলছি না, কারোর পক্ষে বলছি না। আমি বলছি ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের যারা হচ্ছে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে সংসার বাঁধতে চাই, কিন্তু শেষ হয় বিছানায় গিয়ে, এবং যখন ধরা খায় তখন বলে ওই মেয়ে তো আমাকে সিরিয়াস করেছে, এবং মেয়েটা বলে সে তো আমাকে ধর্ষণ করেছে। এই যে যন্ত্রণাদায়ক কথাবার্তা, মিথ্যে কথাবার্তা বা গল্প, এই গল্পগুলো যাতে তৈরি না হয়, মিথ্যা দ্বিচারিতা নেমোখারামি এইগুলি যাতে রিপিটেশন না হয় সমাজে,
সেটার জন্য চেষ্টা করেন। দ্যাটস ইট। কয়েকটা কমেন্ট করবো। রবিন মিয়া লিখেছেন, সত্যি একজন ভদ্র মানুষ। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে দেখেন সজীব লিখেছে, আফা তুষার পায়ে কি আবার ড্যাশ চাইছে আপনাকে? তো আমার তো মনে চায় আমি আপনাকে ড্যাশ। দেখেন এই যে দেখেন, এগুলি না পড়ি। বোন তুমি এখন কোথায়? ইউ আর রিয়েল ফাজাস তুষার, তুমি অ্যালেক্স সোসাইটির পুত্রবধূ শহর পেয়েছে সাধারণ তুমি একটা ট্রাই করেছো, তোকে এখন বাসা করে? হ্যাঁ, আমি বাসার বাইরে। আচ্ছা, আমাকে লিখছে আমার ইনকাম সোর্স কি? আমার ইনকাম সোর্স চাই না, আপনি কি তা করবেন এটা আগে কইন। আছিপ দিল দিওয়ানা। আচ্ছা, সে লিখছে ভালোবাসি তোমাকে, এই কথাটা বলতে কি পারি? সেটা কি অপরাধ হবে? না, বলতে পারেন ভালোবাসি। ধন্যবাদ, আমিও ভালোবাসি সবাইকে। এই মাছি মোছা। আচ্ছা ঠিক আছে, আমি লাইভটা শেষ করছি, একটা কফি খাই। ভালো থাকবেন। আমি জানি না চট করে কথা বলছি বুঝছেন কিনা আমি কি বলতে চাইছি, আমি এটা নিয়ে পরে লিখবো নে। টাটা, বাই বাই।